আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আল্লাহর আশীর্বাদে রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সামনে নিয়ে আসছি ইয়ামা RX 115 জাপান। গাড়িটি কিন্তু ফুলি অরিজিনাল কন্ডিশনে আছে, একবারে প্রত্যেকটা পার্টস সব কিছু আপনার মেড ইন জাপান। প্লাস গাড়ির যে কালার দেখতে পাচ্ছেন, কালার অরিজিনাল। আর যে এগুলো আছে ইঞ্জিনের যেগুলো আছে এগুলো বব করে সুন্দর করছি। মানে কিছু কিছু জিনিস যেগুলো করছি আপনাদের সাথে আলোচনা করব, কি করছি না করছি। ইতিমধ্যে অনেক ভাই আমাকে কল দিয়েছিলেন যে ভাই RX 100 লাগবে, RX 115 লাগবে, এবং সাইলেন্সার পাইপ একেবারে খুবই সুন্দর, একবারে ফ্রেশ একটা সাইলেন্সার পাইপ, মানে খুবই সুন্দর বলা চলে। এবং সাউন্ড তো অস্থির সাউন্ড। সিলিন্ডার জিরো আছে। এর নাম হচ্ছে জাপানি পিকআপ। আবার আপনার স্টার্ট দিয়ে শোনাবো, বিস্তারিত আপনার আলোচনা করি। তারপরে আমাদের ঠিকানাটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা থানা, আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল। এই যেই ট্রাকটা বেরোচ্ছে দেখছেন, এটা হচ্ছে বাস টার্মিনাল। আপনারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আলমডাঙ্গাতে ইন্টারডিস্ট্রিক্ট যে বাস চলে সেগুলো থেকে আসতে পারেন। ঠিক বেরিয়ে যে বাস যে গেট কিন্তু দুইটা, ওইদিকে একটা আছে, এদিকে একটা। এই ফার্স্ট গেট দিয়ে বেরিয়ে হয়ে যে প্রথম দোকানটা আমার। আর এদিক থেকে যদি আসেন আপনারা, ট্রেন স্টেশন আছে আলমডাঙ্গা ট্রেন স্টেশন। আপনারা যে কোনো ট্রেনে উঠলে পারে, খুলনা ট্রেনে উঠলে পারে আপনার হচ্ছে আলমডাঙ্গা ট্রেন স্টেশনে চলে আসতে পারবেন। নেমে 1 মিনিট সামনে হাঁটলে আপনার পল্লী বিদ্যুৎ অফিস, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3তলা, যেটা ওটা হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস। এই কর্নারে মোড়ের এখানেই আবার এই ফার্স্টের দোকানটা। আর আরও অনেক বাইকের কাজ চলছে, আজকে আমি সিঙ্গেল ভিডিও জাস্ট শুধু এটাই দেখাবো। এবং আমাদের এই শোরুমের নাম হচ্ছে বিসমিল্লাহ বাইক সেন্টার। আমরা আছি আপনাদের সাথে ফয়সাল। নাম্বার হচ্ছে 01943281260। এই নিচের যে নাম্বারটা লাস্টের 60 যেটা, হ্যাঁ 01943 28 12 60, এই নাম্বারটায় আমি ব্যবহার করি। এবং এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, এবং দোকানও আমার, চ্যানেলও আমার। আপনাদের কোনো যারা দীর্ঘদিন ধরে দেখছেন তাদের তো বলার কিছু নেই, যারা নতুন ফলোয়ার আমার তাদেরকে বলার জন্য বললাম আর কি। তো প্রথমে আমি অ্যাজ ইউজুয়াল যেরকম শুরু করি, সামনের থেকে শুরু করব। বৃষ্টির পানি, এই হচ্ছে আপনার সামনের মাঠঘাট, ফ্রেশ আছে একবারে অরিজিনাল সামনের মাঠঘাট। তারপরে আপনার হচ্ছে এই যেই চকচকা যেগুলো দেখছেন, এটা হচ্ছে আপনার বব করা যে সিলভারের যে মালগুলো ছিল, এগুলো কালার অরিজিনাল আসলে যে ছুটে যায়, যার কারণে দেখতে একটু খারাপ লাগে। এই জন্য আমি কালার করাই নাই, বব করছি। আসলেও দেখতে অনেক সুন্দর লাগে। স্পকগুলো ওই একই সাথে যেগুলো খুলছিলাম, ওই নাট বোল্ট যেগুলো যতগুলো খোলা হয়েছিল আর কি, সামনের চাকা পিছনের চাকা দিয়ে, আর এগুলা দিয়ে যতটুকু পারছি সেগুলো হচ্ছে আপনার করছি, বব করেছি। সামনে যারা এক্সেলটা, পেছনের এক্সেলটা, এই পেছনের ইয়েগুলা জাস্ট এতটুকু সৌন্দর্যের জন্য। আসলে দেখতেও ভালোই সুন্দর লাগছে। স্টিল কালারের সাথে নিকেলের সাথে একবারে হচ্ছে ববের সাথে সুন্দর কম্বিনেশন হয়, সামনের ফরের সাথে খুবই সুন্দর কম্বিনেশন হয়। আর যা এমনিতে যে নাট বোল্ট দেখছেন এগুলো গ্যালভানাইজ করা, যেমন ইঞ্জিন নাট দেখতে পাচ্ছেন, এই ইঞ্জিন নাটও কিন্তু আপনার হচ্ছে গ্যালভানাইজ করা হয়নি, এগুলো অরিজিনালি আছে। আর এই যে 115 যেগুলার আপনারা ধৈর্য সহকারে ভাইয়েরা ভিডিওগুলো দেখেন, আমি সব কিছু আপনাদের দেখাবো। তবে লাস্টে কী শুধু অরিজিনাল হয় সেটাও আপনাদের বলবো। এই যে দেখেন কালার, এগুলো কিন্তু অরিজিনাল, হ্যাঁ আর্মি কালার বলে, কিন্তু এই আর্মি কালারটা করতে পারে না, এটা অন্য ধরনের একটা কাজ। যেমন এই যে পিছনে যে নেম প্লেট আছে না, নেম প্লেটের স্ট্যান্ড, এটাও কিন্তু ওই ধরনের কালার, ঠিক আছে এই স্ট্যান্ডটা। তো তারপরে আপনার হচ্ছে সামনের যে ফর্ক আছে সেটা তো অরিজিনাল বটেই। আর মিটার হচ্ছে অরিজিনাল এবং রানিং। তোরা যদি স্টার্ট দিয়ে যদি দেখাই, এই যে মিটার RPM দেখে,
এক টায়ারের জন্য মানুষ কত টাকা খরচ করে। হ্যাঁ, তারপরে আপনার কিলোমিটার রানিং, হেডলাইটও অরিজিনাল এবং যে ইয়ামাহা লেখাও আছে। আর হচ্ছে যে সিগন্যাল লাইট আছে, এই যে সিগন্যাল লাইট দেখতে পাচ্ছেন, এটা আপনার যে অরিজিনাল সিগন্যাল লাইট বাটি সহ কিন্তু। এই যে আপনার এগুলা দেখলে আপনার বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে জাপান লেখা আছে, ঠিক আছে। তারপর আপনার যে এটাও হচ্ছে জাপানি বাটি সহ, আপনার ইয়ে সহ, হোল্ডার সহ একবারে। হ্যাঁ, অনেক সময় আছে পিছনের হোল্ডার হচ্ছে ডুপ্লিকেট হয়ে যায়, সামনেরটা হচ্ছে অরিজিনাল থাকে। তাহলে এই দুইটা গেল আপনার সিগন্যাল লাইট। তারপরে এই একটা সিগন্যাল লাইট, পিছনের একটা সিগন্যাল লাইট, এটা হচ্ছে জাপানি আছে বাটি সহ আর কি। এটাও হচ্ছে আপনার হচ্ছে জাপানি আছে, এই যে এটা। তাহলে 4টা সিগন্যাল লাইট জাপান আপনাদের হয়ে গেল। এরপরে আপনার যে আসি আপনার হচ্ছে পিছনের ব্যাকলাইট, এই যে পিছনের ব্যাকলাইট হচ্ছে জাপানি লেখা আছে, ঠিক আছে। পিছনের ব্যাকলাইটও কিন্তু জাপান। তারপরে যে বুস্টুসগুলো এগুলো কিন্তু অরিজিনাল। তারপরে যে শেডের যে কালার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অরিজিনাল কালার, ইনস্টক কালার। এবং যে ইয়ামাহা লিখাটা দেখতে পাচ্ছেন হালকা হালকা উঠছে। তো আর সিটটা হচ্ছে বাঁধাইছি। আর আপনার হচ্ছে আপনার ট্যাঙ্কি কালার এই অবস্থায়। ট্যাঙ্কির যে লগো দেখতে পাচ্ছেন অরিজিনাল লগো ট্যাঙ্কির, যে সোনালি কালার ভাব এখনও আছে। আর এদিক থেকে একটু স্ক্র্যাচ এখানে আছে, কীভাবে যে হয়েছে আমি বলতে পারবো না। তবে ওইগুলো টাচ আপ করতে পারে। টাচ আপ করলে কী হয়, এইটুকু জায়গা যদি আপনি টাচ আপ করেন তো পুরাটা আপনার টাচ আপ করা লাগে, এই জন্য কোনো হাত দেয় নাই, টাচ আপের কোনো খেল নেই। আর এই যে এই লগো দেখতে পাচ্ছেন, এটাও অরিজিনাল। সাইড কভারের এই লগো দেখতে পাচ্ছেন, এই লগো কিন্তু অরিজিনাল লগো। তারপরে আপনার হচ্ছে হর্ন দেখতে পাচ্ছেন জাপানি। তারপরে আপনার হচ্ছে যে এখানে যে আপনার হচ্ছে শো ফুল দেখতে পাচ্ছেন, এই যে শো ফুলও কিন্তু জাপানি শো ফুল। তারপরে আপনার হচ্ছে যে তেল চাবি দেখতে পাচ্ছেন, এই তেল চাবি অরিজিনাল তেল চাবি। তারপরে কার্বোরেটারও অরিজিনাল, আপনাদের আমি দেখাচ্ছি। আর এদিক থেকে যদি আপনারা আসলে বৃষ্টির ভিতরে ভিডিওটা করা হচ্ছে, সেটা তো দেখাইতে একটু সমস্যা হইতেছে। আপনার যে হেড এবং এই যে আপনার যে এ পাশের যে ম্যাগনেট প্লেট কভার আর কি, এগুলো হচ্ছে বব করা সুন্দরের খাতিরে। আর চেন কভারটা শুধু অরিজিনাল কালার ছিল, কিন্তু খুবই বাজে দেখাইতেছিল। কিন্তু আমি ওইটা করাইছি, কিন্তু খুবই সুন্দর হাই কোয়ালিটির। আপনারা যারা বোঝেন তারা দেখলে বুঝতে পারবেন, খুবই সুন্দর কালার হয়েছে। আর রিমের তো আসলাম না, দুইটা রিম আছে, দুইটা রিমই কিন্তু অরিজিনাল আছে। এটা তো দেখাই দিই, নিউ মডেলের কিন্তু এটা হচ্ছে ইউনিয়ন সাইকেলের আছে। আর এটা হচ্ছে একবারে লেটেস্ট মডেল যেগুলো আর কি, আপনার হচ্ছে 2002 সালের মডেল। তারপরে আপনার হচ্ছে এই যেখানে চাপা দেখতে পাচ্ছেন, চাপাটা কিন্তু খুবই সুন্দর। চাপাটা আসলেই খুবই সুন্দর। চাপাটা জাপানি অরিজিনাল যে গাড়ির সাথে স্টক চাপা আছে সেই। তারপরে লিভার আছে অরিজিনাল, এটাও অরিজিনাল লিভার। তারপরে আপনার হচ্ছে যে বুশও আছে এখনও। তারপরে যে অ্যাক্সেলেটারের যে পাইপ, সেটাও কিন্তু অরিজিনাল আছে। আর সবচেয়ে বড় এই যে ক্লাস কেবল কিন্তু আইজও অরিজিনাল, এর যে ক্লাস কেবল, হ্যান্ডেল অরিজিনাল হ্যান্ডেল। তারপরে আপনার হচ্ছে আর কি দেখানো বাকি আছে, তো এই যে আপনার অরিজিনাল, এইটা অরিজিনাল। তারপরে এই যে মেড ইন জাপান এখানে লেখা। তারপরে হচ্ছে এর নাটটা অরিজিনাল আছে এখনও। তারপরে যে সাইড স্ট্যান্ড, হ্যাঁ খুবই সুন্দর সাইড স্ট্যান্ডে যে অরিজিনাল আছে, সাইড স্ট্যান্ডটা অরিজিনাল আছে এবং কোনো ব্যাকাও হয়নি আজ পর্যন্ত। তারপরে আপনার এই যে পাদানি, এগুলো কিন্তু অরিজিনাল এবং এই যে কালার এখন পর্যন্ত সেই কালার আছে, ঠিক আছে, অরিজিনালি আছে। আর পেছনের ডাম্পারটা গ্র্যাব রিলে পরে লাগানো আছে, পেছনের ডাম্পারটা। তারপরে আপনার হচ্ছে যে পিছনের যেই রিম কিন্তু খুবই সুন্দর পরিষ্কার, এতে পানি লেগে আছে কিন্তু। হ্যাঁ, রিমও আপনার হচ্ছে জাপানি রিম, মানে দুইটা রিমই জাপানো কই গেল, এই পাশে হবে। এবং ববের আসলে সুন্দরই লাগে বব করলে দেখতে। আমি এখন যেগুলা একটু হাই কোয়ালিটির বাইক সেগুলো সব বব করাইতেছি, কই গেল সেটা। ওই দিকেই হবে।
এই যে মারিনো সাইকেল জাপান, ঠিক আছে। ভিডিও কিন্তু লং হচ্ছে, লং হলেও এত টাকা দিয়ে একটা বাইক কিনবেন সেহেতু আপনার লং হলে আপনাকে দেখতে হবে। আর যেহেতু বাইক আপনারা হচ্ছে কুরিয়ারে নেন সেহেতু আপনারা দেখেন, যেমন গতকালকে যে ভিডিওটি ছাড়ছিলাম, আগের ভিডিওটি RX যে 100 যে সব স্টক মালামাল সহ ওটা কিন্তু বিক্রি হয়ে গেছে। আর সাইলেন্সার পাইপটা আসলে মানুষ তো 3-4 লাখ টাকা দামে গাড়ি বেচে, 4 লাখ 5 লাখ টাকায় গাড়ি বেচে, সেরকম একটা ব্র্যান্ডের হচ্ছে সাইলেন্সার। এই যে দেখেন শুধু এখানে একটু আর কোনো দাগ নেই, হ্যাঁ, একবারে ফ্রেশ সাইলেন্সার। যে আমার যে কোড দেওয়া অরিজিনাল, আরও অনেক জায়গায় বোঝা যায়, এখানকার মাথা দেখলে বোঝা যায়, কোড দেখলে বোঝা যায়, তারপর আপনার ব্যান্ড দেখলে বোঝা যায়। এই যে ব্যান্ড হচ্ছে, ব্যান্ডের যে প্যাচ এটা হচ্ছে আপনার RX-100 হচ্ছে সোজা থাকে আর 115 একটু বাঁকা থাকে। এরপরে এই যে কিকার জাপান যে তৈরি করে দিচ্ছে, 25 বছর কোনো কিছু হয় নাই, দেখেন 23 বছর বয়স, যে 4X8 লেখা থাকে, ঠিক আছে, জাপানি দিয়ে কিকার। কিন্তু এখন যেসব কিকার আমরা মার্কেটে পাচ্ছি মোটামুটি 1 বছর ইউজ করার পরে এখানে গজে যাচ্ছে, পরে এই কিক মারার সময় এই যে এখানে দাগ হয়ে যাচ্ছে। তো এত সুন্দর একটা সাইলেন্সার পাইপ দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে, গাড়িটা নিয়ে নিছি। প্লাগের যে ক্যাপ দেখতে পাচ্ছেন, এই প্লাগ ক্যাপের মাথায়ও কিন্তু মেড ইন জাপানে যে লেখা আছে, ঠিক আছে। প্লাগ ক্যাপও কিন্তু জাপানি প্লাগ ক্যাপ। এরপরে যে পাওয়ার ইন্ডাকশন বক্স অরিজিনালটা আছে। তারপরে এই যে আপনার হচ্ছে জাপানি কার্বোরেটর, এই দেখেন 4X8 লেখা, এগুলার যে কালার দেখছেন সব অরিজিনাল আছে। এরপরে আপনার এইমাত্র ধোয়াধুয়ি করলাম, এই পাশে যে ফুলটা, এই ফুলটাও কিন্তু অরিজিনালি আছে। তো মোটামুটি কত বলবো, 99% কি 98% অরিজিনাল গাড়ি। আপনার হচ্ছে লুকিং গ্লাস অরিজিনাল নেই, আর আপনার হচ্ছে যে ইয়েটা যে পেছনের শক অবজারটা, আর এই পিছনের যে মাঠগার্ড দেখতে পাচ্ছেন, পিছনের মাঠগার্ডও কিন্তু অরিজিনাল এবং খুবই সুন্দর কন্ডিশনে আছে, এখনো কোনো জায়গায় কোনো কিছু খাইনি, ঠিক আছে। আর নাম্বার প্লেটটা অ্যাজ ইউজুয়াল যেভাবে বানাই, সুন্দর করে ব্লু কালারের কম্বিনেশন করে নাম্বারটা বানাইছি। নাটোরের নাম্বার, 3 পার্ট কাগজে আছে, অনলাইন গাড়ি শো আছে, গাড়ি মানে কাগজে 100% গ্যারান্টি। আর হচ্ছে কি বলবো, গাড়িটির রেট দিয়েছে হচ্ছে 2,20,000 টাকা। ইনশাল্লাহ গাড়িটি সবার দিকে পছন্দ হবে। গাড়ির যে লুক এবং A to Z অরিজিনাল আপনার, আর যতটুকু বাকি সাজানো ছিল সব কিছু সাজায় সুন্দর করে দিছি। তো মোটামুটি যারা নিতে চাচ্ছেন আমাদের ঠিকানায় চলে আসতে পারেন, চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা থানা, আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল, অথবা আপনারা কুরিয়ারও নিতে পারেন। এই গাড়িটি কুরিয়ারের জন্য অনলি 20,000 টাকা অ্যাডভান্স করবেন, বাদ বাকি আপনার হচ্ছে ওখানে যেয়ে আপনারা হচ্ছে দিতে পারবেন, বাদ বাকি টাকা ওখানে পেড করে আপনারা গাড়ি তুলতে পারবেন। অথবা যদি কারো বিশ্বাস হয় তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সেটাও হতে পারে, অথবা আপনার ভাই বোনের আত্মীয়-স্বজন পাঠিয়ে দিতে পারেন, যারা প্রবাসী আছেন তাদেরও। তো যেভাবে পারেন সেভাবে নিতে পারেন। কালেকশন অনেকদিন পরে একটা আনছি, ইনশাল্লাহ সবাই দেখে পছন্দ হয়েছে। সব কিছু অরিজিনাল সহ এরকম গাড়ি আসলে পাওয়াই যায় না, খুবই রেয়ার। মানে সাইলেন্সার পাইপটা দেখে আসলেই খুব লোভ লাগতেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যারা দেখেন সবাই ভালোবাসেন, অন্ততপক্ষে প্রায় যারা সাবস্ক্রাইবার আছেন, আবার যারা সাবস্ক্রাইব করেননি তারাও অনেক ভিডিও দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না, অথবা করতে জানেন কিনা জানি না। আর যারা রেগুলার দেখতে চান, আমি ভিডিও ছাড়ি রাত 8টার সময়, আপনারা 8টার সময় ফলো রাখবেন প্রত্যেক দিন। আর হচ্ছে বেল আইকনটি অল করে রাখতে পারেন, অনেক সময় 2-10 মিনিট 8 ঘন্টা লেটও হয় কোনো দিন। সো আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখলে আপনারা A to Z দেখতে পারবেন। তো আশা করছি গাড়িটির ফটোর যে সুন্দর মানে সব দিক দিয়ে কমপ্লিট গাড়ি, একবারে নতুনের বরাবর একটা ফিল পাবেন অরিজিনাল কালার সহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওতে অনেক কিছু মিস করে যায়, কী যে মিস করলাম আজকে, গতকালকে মিস করছি। যাই হোক, ইনশাল্লাহ মোটামুটি সবই অরিজিনাল বললো, মানে কথা বলতে গেলে সবই অরিজিনাল।
হচ্ছে কালার থেকে শুরু করে আপনার হচ্ছে ওই যে আপনার যে দুটো বললাম ওইটা বাদে। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আর জাপানি বাইক যারা লাভ করেন আমাকে কল দিতে পারেন, এটা হোক, এর চেয়ে ভালো হোক, এর চেয়ে একটু কমা হোক, সবাই জানাইতে পারেন। সবার বাজেট তো সেম থাকে না। তো আবারও সবাইকে বিদায় জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।